কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। সো কি আমার মুখে কি বলো তো, কফি। এবার আর কোনো আলু ফালুর জুস মাখিনি। আলুর জুস মেখে আমার যা হয়েছিল সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো যাই হোক গাইজ, হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আমিও তো ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 11 তারিখ, আর আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে প্রায় ধরো 12:30 মতন, 12:44। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাবে, আমি বারবার কেন বলি, তোমরা স্ক্রিনেই দেখতে পাবে। তো আজকে আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে, সেই জন্য আমি সকাল থেকে রেডি হতে শুরু করে দিয়েছি। জীবনে কোনোদিনও তো মুখে এইসব আমি মাখি না। প্রথমত একটা ডে ক্রিম আর নাইট ক্রিম আমি সারা জীবন ধরে মেখে যাচ্ছি, আর একটা ফেস ওয়াশ, যে কোনো ফেস ওয়াশ। সো আমি কোনো দিনও এইসব আমার মুখে খুব একটা লাগাতে পছন্দ করি না, সে মাঝে সাঝে 2-1 দিন যদি মাখি। বাট আজকে আমাদের যাওয়ার কোনো কথা ছিল না, বাট আজকে হট করে প্ল্যান হলো, তো চলো যাওয়া যাক, এরকম একটা ব্যাপার। কালকে স্কুল যাবো না, কালকে হচ্ছে লাস্ট সোমবার, সেই জন্য আমাকে পুজো দিতেই হবে, কালকে ভেঙে চুরে হলেও। তো সুন্দর করে পুজো টুজো দেবো, এই জন্য কালকে স্কুলটা গ্যাপিং দেবো। আচ্ছা, তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা শুরু করি। এরপরে কী কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে একটা আমার স্বাধীনতা দিবসে শ্যুটও করার প্ল্যানিং রয়েছে, কারণ এরপর আর সময় পাবো না আমি। তো দেখা যাক এই দুটো কাজ কী করে একসাথে ম্যানেজ করবো। অ্যান্ড পুজোটাও কমপ্লিট করতে হবে। আজকে আমার গোপলুর বার্থডে, তো তোমরা সবাই কমেন্টে কিন্তু লিখে দিয়ে হ্যাপি বার্থডে গোপলু সোনা। আর গোপলু তোমাদের সবার মনে সব ইচ্ছা পূরণ করবে। তো যাই হোক, আজকে আমার গোপলুর বার্থডে, গোপলুকে তো সেরকম কিছুই দিতে পারবো না, সেজন্য খুব খারাপ লাগছে। বাট দেখা যাক, ওই চোখে একটা চকলেট আর একটা ফুটিয়ে এনে দিই এখন ওকে খেতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। জানো তো, খুব মন থেকে ভগবানের কিছু চাইলে ভগবান তোমায় কখনো ফেরাবে না, এটা নমুনা আজকে আমি আবার দেখতে পেয়েছি। জানো তো, আজ আমার গোপলুর বার্থডে, তোমাদের ভিডিও শুরুতেই বললাম। সেদিন আমি মনে মনে খুঁতখুত করছিল, যদি ওর জন্য একটা কেক পেস্ট্রি এরম কিছু আনতে পারতাম। আমরা সবাই কেক পেস্ট্রি কাটি, ও কি ওর বার্থডেতে কাটবে না? সেই তখনই আমার মা কাকিকে সাজাতে আসার জন্য বলেছিল, তখন কাকি বললো একটা জিপসি আর একটা কি একটা ফুল বলে চন্দ্রমল্লিকা হয়তো, তো ওটা আনতে যাওয়ার সময় আমি গোপলুর জন্য একটা কেকও নিয়ে চলে আসি। তো এই যে হচ্ছে কাকি, তো দেখতেই পাচ্ছ। আর কাকি যেহেতু একদম পাশেই বাড়ি, সেজন্য রেডি হয়ে আসেনি, নর্মালভাবেই এসেছিলো সাজাতে, কেউ কিছু মাইন্ড করো না। তো যেহেতু একদমই পাশে বাড়ি, সেজন্য আর রেডি হয়নি। তো কাকির কন্ট্যাক্ট নাম্বারটা কাকি নিজেই আগে বলুক, তারপরে আমি আবার কন্টিনিউ করছি ভিডিও। এখানে এই সব গয়নাগাটিগুলো আগে পরিয়ে দিচ্ছিল, কারণ একা একা পড়তে পারছিল না। ঘরের অবস্থাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি, খালি দেখো কিরম একটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। আর এই দিন খুব একটু ট্র্যাডিশনাল রাখার চেষ্টা করেছিলাম পুরো বিষয়টা। আমি ওয়েস্টার্ন পড়েছিলাম, বাট মা পুরো ট্র্যাডিশনাল। জোরে বলো, শোনা যাবে না। 8240222346 আমি স্ক্রিনে মেনশন করে দেব, যদি কেউ চাও তো কন্ট্যাক্ট করে নিতে পারো। এই যে এবার দেখাই, আমি গোপলুর জন্য একটা ডোনাট এনেছিলাম ছোট্ট, তারপরে ওকে সেটা খাইয়ে ঠাবিয়ে আমরা রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। তো তাড়াতাড়ি গিয়েও কোনো লাভ হয়নি, এখানে টিকিট কেটে নিলাম। তো গিয়ে অ্যাকচুয়ালি আমি ঠামাবাড়ির যেসব রিলেটিভস আছে তাদের সাথে আমি অতটা ক্লোজ না, কারণ ছোটো থেকেই আমি একটু কম যাতায়াত করেছি, তাদের সাথে কম চলাফেরা করেছি, সেজন্য তাদের কেমন কি ব্যবহার, কেমন কি অভ্যেস, সেটা বোঝার মতন ক্ষমতা আমার নেই। কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ, এবং যারা খুব ক্লোজ আমার। বাট কিছু কিছু মানুষ আছে খুব নিম্নতর লেভেলের তাদের ব্যবহার, সেজন্য আমার পছন্দ হয়নি। সেটা আমি আমার ভিডিওর মধ্যে বলে দিলাম, কাদের মিন করে বলেছে সেটা তারা বুঝে যাবে। তবে যাই হোক, ট্রেনে করে চলে গেলাম হচ্ছে দুর্গানগর। এবার তাদের বাড়িতে চলে গেছিলাম, তখন দেখছিলাম সবাই রেডি হচ্ছিলো। রেডি হয়ে বেরোতে বহুত লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এটা হচ্ছে সেই বিয়েবাড়ির ফ্রন্ট সাইডটা, যেখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, হ্যালোজিন ছিল বলে। দেন বাসে ওঠার পরে তো বিভৎস গরম লাগছিল, তবে কি করব, কিছু করার নেই, যেতে তো হবে। দেন এসি চালিয়ে দিয়েছিল, আর দেন আমরা সেই বেরিয়েছিলাম 8টার দিকে। দেখতেই পাচ্ছ স্ক্রিনে সমস্ত কিছু টাইম তোমাদের মেনশন করা। আর বাসে যা বিচ্ছিরি গান চালিয়েছিল, আর কিছু বলার নেই, পুরো বোরিং লাগছিলো। আমি তো পুরো বিরক্ত হয়ে গেছিলাম। তারপরে তেল ভরতে চলে গেছিলো। তো আমি শুনেছি পেট্রোল পাম্পে নাকি ক্যামেরা করতে নেই, তো যাই হোক আমি করে নিয়েছি একটুখানি। আর এখানে সবাই তত্ত্বগুলোকে সাজিয়ে রাখছিল। আর এই হচ্ছে আমার ভালোবাসার শহর মধ্যমগ্রাম, যেখান থেকে আমি ছোট থেকে বড় হয়েছি। সেটা আমার সবথেকে প্রিয় জায়গা আমার লাইফে। যে কোনো ভালো জায়গা থেকেও আমার শহর অবশ্যই আমার জন্য প্রিয়। আর আমার পাশের বাড়ির একটা পাখি রয়েছে, সেটা কন্টিনিউয়াসলি আমি যখনই ভয়েস দিই কিনা চিল্লিয়ে যাই, নয়েজটাকে প্লিজ অ্যাভয়েড করো।
আর এই যে বাস ছেড়ে দিয়েছে, এবার আমরা হেলতে দুলতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছি এবার সব অন্ধকার করে দিয়েছে আর আমরা যাচ্ছি, যে এবার পৌঁছে গেছি প্রায়, আর একটুখানি বাকি। আর সবাই তো বাসে প্রায় ঘুমিয়েই পড়েছে, আমিও একটুখানি মাঝখানে শুয়ে পড়েছিলাম, বোরিং লাগছিল দেখে। আর অনেকটাই দূর, যেহেতু দুর্গানগর টু হাবড়া অনেকটাই রাস্তা, আর এখানে আমার মাও দেখো শুয়ে পড়েছে। বোরিং হয়ে গেছিলাম, সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর যেহেতু রাত হয়ে গেছিলো সেজন্য আরোই বোরিং হয়ে গেছিলাম। তো এই যে হচ্ছে আমি এই ফার্স্ট টাইম আমি কারোর বিয়েতে এতটা দূরে ট্রাভেল করলাম, মানে বাসে করে, কারণ বাস জার্নি আমি খুব একটা করিনি এর আগে। তো সেই জন্য যাই হোক, তারপরে দেখতে পাচ্ছি এবার সবাই নেমে যাচ্ছে, কারণ চলে এসেছি। এই যে হচ্ছে বিয়েবাড়িটা ভেন্যুটা খুবই সুন্দর করে সাজিয়েছিল, এটা সত্যি কথা, খুবই বেশ কালারফুল বিষয়টা ছিল। আর এই যে হচ্ছে আমি একটু দেখে এলাম, গাড়িতে বসে তো একদম বিচ্ছি লাগছিলো, বাট দেখো গাড়ি থেকে নেমেই একদম গ্লোয়িং করছে আমার মুখটা। দেন আমরা দেখো ভেন্যুর সামনে কত লোকজন ছিল, এখানে বরযাত্রীও ছিল, তারপরে এখানে বরণ ঠরণ হচ্ছিল। তোমাদের তো বলাই হয়নি, এটা হচ্ছে আমার কাকার বিয়ে, মানে আমার বাবার সেজো মাসির বড় ছেলের বিয়ে। তো সেরকম একটা আমার সম্পর্ক, মানে কি হয় না হয় সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তো তাও আমি বললাম যেটুকু জানি। তো কেউ কিছু মাইন্ড করো না, রিয়েল ইয়েটা আমি জানি না। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি ভেন্যুর দিকে। দেখো সবাই কি সুন্দর গাজরা ফাজরা লাগিয়েছে মাথায়, আমি তো সেরকম কিছুই করিনি। এই ফার্স্ট টাইম আমি মনে হয় কোনো বিয়েবাড়িতে ওয়েস্টার্ন ক্যারি করলাম, এর আগে আমি অতটা ওয়েস্টার্ন পরতে পছন্দ করতাম না। এখানে সবাই তত্ত্ব নিয়ে ঢুকছিল, আর এই যে সব লোকজনদের তোমাদের একটু দেখে দিলাম। ওই যে বউয়ের এখন ফটোশ্যুট চলছে, ক্যামেরাম্যান সবাই ফটোশ্যুট করছে। তো সবাইকে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর বিয়েবাড়ি আসলে মেন কথা খাওয়া দাওয়া, আমি তো খেতেই পারি না, আর সবথেকে বড় কথা আমি বিয়েবাড়ি যে সেজে গুজে একটা ব্লগ হয়ে যাবে, একটা কন্টেন্ট হয়ে যাবে, সের জন্য। বাট বিয়ের দিন আমি সেরকম কাউকে চিনতাম না, জানতাম না, আমি প্রচণ্ড বোরিং ফিল করছিলাম, এতটাই বোরিং হয়ে গেছিলাম, আমার তো কিছু ভালোই লাগছিল না। দেন খেতেও পারছিলাম না কিছু, তো মাথা ফাতা মানে আমি কিছু খাই না আমি আসলে বিয়ে বাড়িতে গিয়ে, এটা কি বলবো। আর যাই হোক, তারপরে আমি বোরিং হচ্ছিলাম আর মাথা ফাতা গরম হয়ে যাচ্ছিলো আমার। এই যে আমার ঠাম্মা দেখো বসে খেয়ে যাচ্ছে, আমার মাও পাশে খেয়ে যাচ্ছে, কিন্তু আমাকে যেই বা যারা দিয়েছিলো, কিছু মানুষের অ্যাকচুয়ালি কথা শুনে গেছিলো আমার মাথাটা গরম হয়ে। দেন আমরা আগে ডিনারটা করে নিয়েছিলাম, দেখিয়ে দিলাম তোমাদের মেনু, তোমরা একটু পজ করে দেখে নিও। আর এখানে দেখো শুভ দৃষ্টি হচ্ছিলো, আর এদের নিয়মটা একটু আলাদা হয়তো, তো সেজন্যই খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছিলো, আর আমি পুরোটা ক্যাপচারও করতে পেরেছিলাম। এখানে লাস্ট আইসক্রিম আর হজমলা খেয়ে নিলাম শুভদৃষ্টি দেখার পরে। দেন ফটোশ্যুট চলছিল বর আর বউয়ের। এখানে সব মানে অ্যাকচুয়ালি ক্যামেরাম্যানরা কি ফটো তুলবে, তার থেকে বেশি এখন লোকে ফোন নিয়ে বিজি হয়ে যায়, ফোনে ছবি তুলবে। মানে এখন অ্যাকচুয়ালি বিয়ে অন্নপ্রাশন যাই হোক না কেন, ক্যামেরাম্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে ছবি, তারপরে বিয়ে হোক বা না হোক, বিয়ে পড়া করা যাবে, আগে তো ছবি তুলে নিই, এটাই হচ্ছে বিষয়। তো এটা সবার ক্ষেত্রেই তাই। এখানে আবার একটা রিচুয়ালস আছে, খই ফেলে, তো ওইটা করা হচ্ছিলো। দেন সিঁদুরদান চলে আসলো, তো দেন সিঁদুর পরিয়ে দিল। সিঁদুর পরানোর পরে সত্যিকারের মেয়েদের মুখটা কত চেঞ্জ হয়ে যায়, এমনিই মিষ্টি লাগছিল বউকে, তারপরে আরোই মিষ্টি লাগছিল সিঁদুর পরার পরে। তো কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু বলার নেই। দেন বিয়ে ঠিয়ে দেখার পরে আমি এখানে একটু সিংহাসনের মধ্যে বসে পোজ মেরে নিচ্ছিলাম। এটা হচ্ছে একটা দিদি হয় আমার সম্পর্কে। দেন রাত্রির হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ ঘুরতে 12:30 বেজে গেছিলো। আর দেন দেখো সব বিয়ে ঠিয়ে কমপ্লিট হওয়ার পরে অর্ধেক লোক চলে গেছিলো। এবার আমরা খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে আবার চলে আসলাম বাড়ি আসার পথে। এই যে আমি নেমে গেছি তো চৌমাথা, বাসে করে চৌমাথায় নেমেছিলাম। চৌমাথা থেকে আমাদের টোটো আনতে গেছিলো। মাঝে মাঝে এই টোটোটার ইম্পর্টেন্সটা লাইফে বুঝতে পারি। যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আশা করছি ভালো লেগেছে। নেক্সট পার্টে অনেক কিছু আসছে, তো ভিডিও দেখার জন্য ওয়েট করে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর সাপোর্ট, মোর লাভ অ্যান্ড কেয়ার। থ্যাংক ইউ সো মাচ গাইজ। হরে কৃষ্ণ, রাধে রাধে।